11ই ডিসেম্বর শেষ হয়েছে এসআইআর এর এনুমারেশন ফর্মের কাজ। এইবার 16ই ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। ইতিমধ্যেই বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য জানা গিয়েছে কমিশন সূত্রে। জানা গিয়েছে রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়তে চলেছে প্রায় 58 লক্ষের বেশি ভোটারের নাম। একদম নিখুঁতভাবে বলতে গেলে বাদ যাওয়া ভোটারের সংখ্যাটা 58,17,851। আর দুই কলকাতা মিলিয়ে বাদ যাওয়া ভোটারের সংখ্যা প্রায় 6 লক্ষ। উল্লেখযোগ্যভাবে ভোটার তালিকায় বাদ যাওয়া ভোটারের সংখ্যা কলকাতার শাসক দলের মন্ত্রী বিধায়কদের কেন্দ্রেই। এই বাদ যাওয়া ভোটার বলতে কিন্তু মৃত, স্থানান্তরিত বা অন্য জায়গায় নাম রয়েছে, অর্থাৎ ডুপ্লিকেট ভোটার, নিখোঁজ ভোটার ইত্যাদি রয়েছে। অর্থাৎ 58 লক্ষের বেশি সংখ্যাটা কিন্তু 2025-এর খসড়া তালিকার ভোটার যে তালিকা রয়েছে সেখান থেকে বাদ যাচ্ছে, এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে। কমিশন সূত্রে খবর, কলকাতার দক্ষিণের ভবানীপুর অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কেন্দ্রেই বাদ পড়তে চলেছে প্রায় 45,000-এর মতো নাম। অন্যদিকে কলকাতার বন্দর অর্থাৎ রাজ্যের আরেক গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম, তার কেন্দ্র থেকে বাদ পড়তে চলেছে 63,000-এর মতো ভোটারের নাম। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বাদ পড়তে চলেছে 10,000-এর মতো ভোটারের নাম। 2025 সালের জানুয়ারিতে প্রকাশিত তালিকা অনুযায়ী ভবানীপুরের ভোটার ছিলেন 1,61,509 জন। সেই তালিকা থেকে বাদ পড়তে চলেছে 44,787 জনের নাম। অন্যদিকে নন্দীগ্রামে ভোটার সংখ্যা ছিল 2,78,212 জন। এসআইআর এর পূর্বে মেদিনীপুর জেলার এই কেন্দ্র থেকে বাদ পড়তে চলেছে 10,599 জনের নাম। এছাড়াও টালিগঞ্জ কেন্দ্র অর্থাৎ রাজ্যের আরেক গুরুত্বপূর্ণ মন্ত্রী অরূপ বিশ্বাসের কেন্দ্র থেকে বাদ পড়তে চলেছে 35,309 জনের নাম। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং শঙ্কর ঘোষের কেন্দ্রে নাম বাদ পড়ার হার নন্দীগ্রামের তুলনায় বেশি হলেও কলকাতা বন্দরের থেকে কম। অগ্নিমিত্রার কেন্দ্র আসানসোল দক্ষিণে নাম বাদ পড়তে চলেছে 39,202 জনের। শঙ্করের শিলিগুড়িতে সংখ্যাটা 31,181, শশীবাজার শ্যামপুরে 42,303, বাবুল সুপ্রিয়র বালিগঞ্জ 65,171, ইন্দ্রনীল সেনের চন্দননগরে 25,478, মনোজ তিওয়ারির শিবপুরে 33,505 জনের নাম বাদ পড়তে চলেছে আপাতত। পার্থ চট্টোপাধ্যায়ের বেহালা পশ্চিমে নাম বাদ যাওয়ার সংখ্যাটা 52,247। পাশের কেন্দ্র রত্না চট্টোপাধ্যায়ের বেহালা পূর্বের নাম বাদ পড়তে চলেছে 53,036 জনের। প্রাপ্ত বসুর দমদম কেন্দ্র থেকে বাদ পড়তে চলেছে 33,862 জনের নাম। কলকাতার সবচেয়ে বেশি ভোটারের নাম বাদ যাচ্ছে চৌরঙ্গী কেন্দ্রে, বাদ পড়ছে 74,553 জনের। এই নিয়ে একটি রিপোর্ট দেখাবো, দেখুন। সূত্র মারফত যে খবর এই মুহূর্তে আমরা পাচ্ছি, সেই সূত্র মারফত খবরে কিন্তু স্পষ্ট হচ্ছে যে কোথাও গিয়ে কিন্তু লাখো ভোটারের নাম এই মুহূর্তে বাদ নয়, তারা কাউকে একেবারে কিন্তু এই যে তালিকা রয়েছে সেই তালিকা তুমি যেমনটা বলছিলে, সেই তালিকার মধ্যে অবশ্যই এই যে এনিউমারেশন ফর্ম ফিল আপ হলো, সেই এনিউমারেশন ফর্মের মধ্যে কিন্তু ঝাড়াই বাছাই করে যে ডেথ তালিকা রয়েছে, তার পাশাপাশি মৃত ভোটার, যেটা বলছি আর কি, মৃত ভোটার এবং তার পাশাপাশি যারা শিফটিং হয়ে গিয়েছেন সেই ভোটার এবং তার পাশাপাশি যারা অ্যাবসেন্ট এই ভোটারগুলো এবং ডুপ্লিকেট ভোটার এইগুলো কিন্তু রয়েছে। ফলে এই সব মিলিয়ে এই তালিকাটা সামনে আসছে যে স্পষ্টত একেবারে ভবানীপুরে তুমি যেমনটা বললে যে 44,000 কাছাকাছি কিন্তু ভোটার এই মুহূর্তে ভবানীপুর অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, সেই কেন্দ্রে 44,000 ভোটারের কিন্তু এই মুহূর্তে কোনো রকম কোনো ট্রেস বা অর্থাৎ মৃত ভোটার রয়েছে। এই 44,000 ভোটারের নাম কিন্তু লিস্ট থেকে বাদ পড়বে, অর্থাৎ এইটা কিন্তু স্পষ্ট হচ্ছে। এবং তার পাশাপাশি আগামী দিনে তারা কি নথি সাবমিট করতে পারবে কি পারবে না সেই বিষয়টাও কিন্তু আমাদেরকে দেখতে হবে, কারণ যখন হেয়ারিং হবে অর্থাৎ 16 তারিখ যখন খসড়া তালিকা বেরোবে, সেই তালিকার পর যখন হেয়ারিং হবে, সেই হেয়ারিংয়েও কিন্তু কিছু নাম, আমি বলবো না প্রচুর নাম, কিছু নাম কিন্তু সংযোজন হবে এবং সেটা কোনোভাবে অনেকেরই অনেক নথি থাকে না, হারিয়ে যায়, অনেকের মা বাবা মারা গেলে তাদের নথি হারিয়ে যায়, ফলে অনেকে একা বসবাস করেন, এই ধরনের বিষয়গুলো স্পেশাল কেসেস কিন্তু থাকে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে কালীঘাটে একেবারে ভবানীপুর যে কেন্দ্র রয়েছে, সেই ভবানীপুর কেন্দ্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে স্পষ্টত দেখা যাচ্ছে 44,000-এর কাছাকাছি, প্রায় বলা যায় 45,000-এর কাছাকাছি ভোটারের
নাম কিন্তু বাদ যেতে পারে বা বাদ গিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, বাকিটা 16 তারিখ বোঝা যাবে। এবং তার পাশাপাশি কিন্তু নন্দীগ্রাম, অর্থাৎ আমি দুজনের অনির্বাণ, আমি নন্দীগ্রামের প্রসঙ্গে আসবো। আমরা যদি একটু 2016 সালের যে নির্বাচন হয়েছিল সেই 16 সালের নির্বাচনের দিকে একটু নজর রাখি, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জয়ী হয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির যে ভোট পার্সেন্টেজ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট পার্সেন্টেজ ছিল সেই সময় দাঁড়িয়ে 2016-র কথা বলছি 47.66% এবং বিজেপির যে ভোট শেয়ারটা মানে ভোট পার্সেন্টেজটা ছিল সেটা হচ্ছে 19.13%। সেক্ষেত্রে দাঁড়িয়ে এইবার যে পরিমাণ ভোটারের নাম বাদ যেতে পারে, তাহলে এই ভোট পার্সেন্টেজটা, এই মার্জিনটা কি কিছুটা হলেও কমতে পারে? আর যদি সেটা কমে তাহলে কি আখেরে গিয়ে বিজেপির কোনো রকম কোনো ফায়দা হতে পারে? দেখো, এই বিষয়টা তো একেবারে এতদিন ধরে দেখাই যাচ্ছিল যে কোথাও গিয়ে শুভেন্দু অধিকারী, তিনি বিরোধী দলনেতা, তিনি কিন্তু ইতিমধ্যেই বলেছেন যে 1 কোটির মতো ভোটারের নাম বাদ যাবে, অবৈধ ভোটার তিনি বলতে চেয়েছেন 1 কোটি নাম কিন্তু বাদ যাবে। এবং পার্সেন্টেজ যদি দেখো তুমি, ভোট পার্সেন্টেজ শুধুমাত্র ভবানীপুর কেন্দ্র নয় বা শুধুমাত্র এর আগে নন্দীগ্রামে যখন শুভেন্দু অধিকারী যেতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেটা নয়। একেবারে যদি তুমি পুরো চিত্রটা দেখো রাজ্যের, তাহলে কিন্তু কিছু শতাংশের মাত্র ফারাক রয়েছে। এবং সেই ফারাকটা যদি এই যে এসআইআর করে যদি কোথাও গিয়ে সেই ফারাকটাকে একেবারে কমানো হয় বা বিজেপি যদি কমায়, তাহলে কিন্তু স্পষ্টত তৃণমূল কিছুটা হলেও জমি হারাবে এবং তৃণমূলের সমস্যা হবে। এবং তার পাশাপাশি বিজেপির কাছে কিন্তু এটা একটা অ্যাডভান্টেজ হবে, কারণ যদি সত্যি অবৈধ ভোটার থেকে থাকে, যদি সত্যি কোনো রকম ভোটার তালিকায় গরমিল থাকে, এতদিন ধরে যারা ভোট দিচ্ছিলেন তারা যদি অবৈধ হয়ে থাকেন, তাহলে তো স্পষ্টত একেবারে এটা তো বলাই যায় যে শাসক দলের সাহায্য ছাড়া অবৈধভাবে বেঁচে থাকা বা জীবনযাপন করা পশ্চিমবঙ্গে সম্ভব নয়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যেমনটা বিজেপি, অবশ্যই এটা কিন্তু খুব প্রসঙ্গত, যেমনটা আমি এত কথা বললাম, যেমনটা এই বিষয়গুলো কিন্তু বিজেপি দাবি করছে। অর্থাৎ যদি সেটা হয়, যদি সত্যি সেটা হয়, সেই দাবি যদি সত্যি হয়, তাহলে স্পষ্টত এটা বলে দেওয়াই যায় যে তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটা পিছুপা হয়ে যাবে বা অনেকটা পিছিয়ে পড়তে পারে 2026-এর বিধানসভা নির্বাচন। আমরা জানি ভবানীপুর কেন্দ্র একটি হাই ভোল্টেজ কেন্দ্র, অন্যদিকে নন্দীগ্রাম এটিও একটি হাই ভোল্টেজ কেন্দ্র। এই ভবানীপুর গড় মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়, নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর গড়, এবং একই সঙ্গে এই নন্দীগ্রাম এমন একটা কেন্দ্র যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান শুরু হয়েছিল এবং এই কেন্দ্রেই কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে তাকে পরাজিত হতে হয়েছিল। এবার এই যে পরিমাণ ভোটারের নাম এই সমস্ত জায়গা থেকে বাদ পড়তে চলেছে, তাতে করে কি তৃণমূলের ভোট ব্যাংকে আদৌ কোনো রকম কোনো এফেক্ট পড়বে, নাকি বিজেপি যে টার্গেট সেট করেছে যে 1 কোটির নাম বাদ যাবে সেই টার্গেটটা ম্যাচ করবে? আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।